নামাজ আদায়ের পরে অনেকে হাত তুলে দোয়া করে না, এটার মানেটা কি? আপনাদের এলাকায় আছে এগুলা? জি, এটার মানে জানতে চাইছেন, এই তো। দেখেন, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নামাজ শেষ, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সালাত শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাত শেষ, ঠিক না ঠিক? এরপরে কোন মানুষ যদি আল্লাহর কাছে তার কিছু চাওয়ার দরকার হয়, তাহলে তিনি হাত তুলে দোয়া করতে পারেন, কোনো অসুবিধা। আর যদি কেউ বলে আমার আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে কিন্তু আমি এখন দোয়া করব না, পরে করব, এটা তার ব্যাপার, ঠিক না ঠিক? তবে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? তিনি কিছু দোয়া পড়তেন, কিছু দোয়া, আবার কিছু জিকির করতেন। যেই আমলে, যেই জায়গায় নির্দিষ্ট দোয়ার শিক্ষা দেওয়া আছে, হাদিসে ফরম্যাট আছে, সেখানে হাত তুলে দোয়া না, মুখে দোয়াটা পড়তে হয়। আর এমনি আল্লাহর কাছে বিশেষ কিছু চাঁদা চাইলে হাত তুলে দোয়া করাতে অসুবিধা নাই। এই জন্য সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে রেডিমেড মুনাজাত না করে, রেডিমেড মুনাজাত বুঝান মানে ইমাম সাহেব তুললো, সাথে আপনারা সবাই, আবার ইমাম সাহেব ছেড়ে দিল, আর্মির ট্রেনিং এর মতো আপনারা সবাই, এটারে বলে হলো রেডিমেড মুনাজাত। ভাই, ইমাম সাহেব বেচারার হয়তো পেটে ব্যথা ট্যাথা কিচ্ছু নাই, গরু টরু চুরি হয় নাই, কোনো অসুবিধা হয় না, সে আল্লাহর কাছে কমন কিছু জিনিসে হাত তুলছে। আমার হয়তো পেটে ব্যথা হইতেছে, তো ইমাম সাহেব হাত নামাই ফেলছে, কিন্তু আমার তো আরো দোয়া বাকি আছে না নাই? তো আমি আল্লাহর কাছে আরো চাইবো, কিন্তু আমাদের দেশের নিয়ম হলো ইমামের সাথে হাত না তুললে খোঁচা মারে সাইড থেকে। আরে ভাই, আমি আমার মতো দোয়া পরে করবো, আমি একটু দোয়া ইস্তেগফার জিকির গুলা পড়ে নেই, হাদিসে যেগুলো আছে না, এভাবে গুতা মারবে, হাত তুলস না কেন? আবার ইমাম নামাই ফেললে সাথে সাথে নামাই ফেলতে হবে, দেরি করলে তাও গুতা মারবে। ইমামের সাথে মুক্তাদির সম্পর্ক হলো সালাম ফেরানো পর্যন্ত। কোন পর্যন্ত? সালাম ফেরানো পর্যন্ত। ইমাম যা করবে মুক্তাদি তা। সালাম ফেরানোর পরে কি ইমাম যা করবে মুক্তাদিও তা করবে? তাইলে তো ইমাম যখন বাইরে হবে মুক্তাদিও পিছু পিছু বাইরে হইতে হবে। ইমাম বাসা যাবে, সবাই যাবে ইমামের পিছু বাসায় ঢুকে যাবেন। কি ইমামের অনুসরণ করবেন, ইমাম যা যা করে তা তা করবেন। সেটা কতক্ষণ? সালাম। সালামের পরে আর ইমামের সাথে আপনার কোনো সম্পর্ক আছে? নাই। যদি বলেন না আমি ইমাম যা করে তা করব সব সময়, তাহলে তো ইমাম নামাজের পরে ওনার বাড়িতে যাবে, আপনি ওনার বাড়িতে চলে যান। কি বলেন? সালাম ফিরানো শেষ, ইমামের সাথে আর আমাদের কোনো কাজ। এখন আপনার যদি দোয়া করতে মনে হচ্ছে আল্লাহর কাছে, নামাজের পর দোয়া কবুল হয়, সেই হিসাবে আপনি হাত তুলে কি করেন? দোয়া করেন, কোনো অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছি? কিন্তু এটাকে আবার সিস্টেম অনেকে মনে করে সালাম ফেরানোর পর অটোমেটিক হাত একটু তোলে, কিছু পড়েও না, তোলে আর মোছে, আছে না নাই? এটা আরেক পাগলামি, এটা ইসলাম শিখায় নাই। দোয়া করার জন্য হাত যদি তোলেন, তাহলে আল্লাহর কাছে কিছু চাইবেন, আল্লাহ আমাকে রুটি দেন, রুজি দেন, চাকরি দেন, মাফ করে দেন, কিছুটা চাইবেন। অনেক লোক আছে আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শেষ। আছে না নাই? এটা দোয়ার নামে তামাশা। আমরা বেশিরভাগ লোক নামাজের পরে এগুলা বুঝি না। নামাজের পরে, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আপনার প্রথম কাজ হলো, কোন কোন হাদিসে আসছে একবার আল্লাহু আকবার পড়বেন, তবে বেশিরভাগ হাদিস দ্বারা বোঝা যায় 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আর অনেকগুলো দোয়া আছে, এগুলো নবীজি সব কোথায় কোথায় পড়তেন? সালাম ফেরানোর পরে। সেগুলো পড়ার খবর নাই। ওই যে রেডিমেড মুনাজাত, লেফট রাইট, লেফট রাইট, এটা কি দোয়া ভাই? একজন গরিব যদি আপনার কাছে পয়সা চায়, আইসা বলে যে পয়সা দেন, দিবেন আপনি? হাত পাতে খাড়াই থাকা লাগে, ঠিক না? তারপরে না দেয়, আপনি বললেন দেন, আচ্ছা না দিলে না দেন, দিবে আপনারে? এক শাশুড়ি জামাইকে জিজ্ঞাসা করতেছে, বাবা পিঠা খাইবা? আম্মা কি পিঠা? না খেলে না খাও। এরকম হয়ে গেল না ব্যাপারটা? আপনি আল্লাহর কাছে হাত তুলতে না তুলতে নামায় ফেলালেন, তা আল্লাহ আপনারা কিভাবে দিবে? এগুলো সঠিক পদ্ধতি না। দোয়ার নামাজের পরে ইমামের সাথে মুক্তাদিদের রেডিমেড মুনাজাত করার শিক্ষা ইসলাম আমাদেরকে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর ইমামতি করে নামাজ পড়াইছেন। এরকম ওনার সাথে সাহাবীদেরকে সাথে নিয়ে রেডিমেড মুনাজাত যদি করতেন, যারা হাদিসের সাধারণ একজন ছাত্র পাঠক তারাও জানে, এত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মসজিদে নববীতে মুক্তাদি ছিল, তাহলে এগুলা শত শত হাজার হাজার হাদিসে আসতো, অথচ সেরকম কোন হাদিস পাওয়া যায় না। এই জন্য আমরা সালাম ফেরানোর পরে ইস্তেগফার করব, দুরুদ পড়ব, দোয়া পড়ব, আমলগুলা করব, জিকিরগুলা করব। এরপরে
যদি মনে চায় মাঝে মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছেন? এখন অনেকে দোয়া করলে কয় না নামাজের পরে দোয়া নাই, আবার অনেকে দোয়াটার রেডিমেড বানায় নিছে। এই দুইটাই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। আল্লাহ আমাদের সঠিকটা করার তৌফিক দান করুন।